আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের কোরআন অনুবাদ শেখার এই ক্লাসে। বন্ধুরা, আমরা পড়ছিলাম ফাইল মাজিদ ফিহি, অর্থাৎ সুলাসি মুজাররাদের পরে যে বাকি যে 10টি আমরা গঠন দেখেছি, সিগা দেখেছি, সেই ফর্ম 2, 3, 4, 5 এগুলো পড়ছিলাম। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাসটা করবো ইনশাআল্লাহ। এই ক্লাসেও আমরা ফেল মাজিদ ফির আরও কিছু শেখা দেখবো। তাহলে আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যে মিসালটা আমরা দেখছি সেটা কি, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এবং তোমরা পরস্পরকে সহযোগিতা করো আলাল বিররি, নেক এবং তাকওয়া, আল্লাহ বিরতার কাজে। নেক এবং আল্লাহ বিরতার বিষয়ে তোমরা পরস্পরকে সহযোগিতা করো। তো এখানে যে আমাদের ফেলটা এসছে এটা কি, তাআওয়ানা, মূলত এটা হচ্ছে আনা। আমরা চিন্তা করি আনা, হ্যাঁ, এটা একটা ইয়া, একটা হচ্ছে আওয়ানা। এটাকে ফর্ম নম্বর 3 এবং ফর্ম নম্বর 4, রাইট। মূলত এর মাদ্দা কি, মাদ্দা হচ্ছে আউনুন। আবার লিখি, হ্যাঁ, আনা, তাই না, আনা আওয়ানা। তো মাদ্দা হচ্ছে আইন ওয়াও নুন, রাইট। যেমন আমরা বলি আপনার বেআউনিল্লাহ, আল্লাহ সাহায্যে, অর্থাৎ সাহায্য, আউনুন, তাই না। তো আনা আওয়ানা মানে সাহায্য করা। আর তাআওয়ানা যেটা থেকে আসলে আমাদের এই ফেলটা এসছে, তাআওয়ানু অর্থাৎ তাফাউলুন, এই ভাব থেকে পরস্পরকে সাহায্য সহযোগিতা করা। আরেকটা খুব পরিচিত এই মাদ্দা থেকে এসছে, কি বলেন তো, বলতে পারবেন কেউ? হ্যাঁ, ইস্তাআনা মানে কি? ইস্তাআনা মানে সাহায্য প্রার্থনা করা। যেমন আমরা ডেফিনেটলি সবসময় বলি নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাই না। তাহলে নাস্তাঈন শব্দের ইস্তাআনা থেকে এসছে, রাইট, অর্থাৎ সাহায্য কামনা করা, সাহায্য প্রার্থনা করা। আমরা সাহায্য প্রার্থনা করি। তাহলে এখানে এসছে বাব তাফাউলুন, রাইট। ফর্ম নম্বর কত? ফর্ম নম্বর যাই হোক, বাব তাফাউলুন বাব থেকে আসছে। তাআরাফা, যেটা আমরা একটা মিসাল পড়েছিলাম, তাই না, তাআওয়ানা, পরস্পর সহযোগিতা করা। পরের আমরা মিসালটা দেখি, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে ফিরে যায় তার পরিবারের কাছে, মানে অ্যাকচুয়ালি ফিরে যায় তার পরিবারের কাছে মাসরুরা, খুশি হয়ে, আনন্দ উৎফুল্লিত হয়ে, তাই না, উৎফুল্ল হয়ে। তো এটা আসছে এখানে ইনকলাবা। ইনকলাবা এটা ফর্ম নম্বর কত? বাব ইনফিআলুন, তাই না, ইনকলাবা ইনকিলাব। তো এটা যদি আমরা মাদ্দা ধরি, মাদ্দাটা কি বলেন তো? কলাবা। কলাবা মানে উল্টে দেওয়া, তাই না। আর একটা ফর্ম নম্বর 2-তে আসে, এটা কল্লাবা, হ্যাঁ, উল্টে দেওয়া। এটাও একই জিনিস, কল্লাবা, উল্টে দেওয়া। ঠিক একইভাবে আর একটা ভাবে আসে, সেটা হচ্ছে আকলাবা। আকলাবা মানে হচ্ছে উল্টে দেওয়া, রাইট। আর ইনকলাবা, 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 ইনকলাবা মানে উল্টে যাওয়া, নিজে নিজে উল্টে গেছে, রাইট। ইনকলাবাতিস সাইয়ারা, গাড়িটি উল্টে গেছে। আর একটা আছে কি, তাকাল্লাবা, ফর্ম নম্বর 5-এ তাকাল্লাবা। তাকাল্লাবা মানে উল্টে যাওয়া, রাইট। তাহলে এইগুলো আসে। তো এখানে আসছে ওয়ায়ানকালিবু মানে ইনকলাবা, রাইট, ইনকলাবা, রাইট। এখান থেকে আসছে ইয়ানকালিবু মানে ইনফাআলা, ইয়ানফাইলু, ইনফিআলুন, এই বাব থেকে। ইলা আহলিহি, তারপর হচ্ছে মাসরুরা। এটা কি এখানে, এটা মানসুব হলো কেন বলেন তো, কে বলতে পারবে?
মাসরুর মানে কি উৎফুল্ল, মাসরুরন কেন এখানে মাংসুব হলো? হাল, গ্রেট, হাল। হ্যাঁ হাল। ক্লাসে আজকে কোনো ছেলে নাই, সব মেয়ে? হ্যাঁ কি বলে, অ্যান্সার করছেন নাকি কেউ? তারপরে পরে আমরা মিসালটা দেখি। ইদাস সামাউ ফাতারাত, রাইট? ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হবে, যখন আকাশ বিদীর্ণ হবে। এখানে আসছে কি বলেন তো? ইনফাতারা, যেটার অ্যাকচুয়ালি মাদ্দা কি? ফাতরা, ফাতরা, ফাতরা। ফাতরা শব্দ হচ্ছে ভেঙে দেওয়া, কোনো জিনিসকে ভেঙে দেওয়া। আরেকটা হচ্ছে সৃষ্টি করা, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টিকারী, না? যিনি সৃষ্টি করেছেন। ফাতরা ভেঙে দেওয়া, সৃষ্টি করা। এটার আরেকটা হচ্ছে ফাতরা, ফাতরা কাউকে ভাঙানো, মানে এটাকে কি বলে? কাকে রোজা ভাঙানো, ইফতার করানো হয়। আর একটা আছে আপনার আফতারা, মানে কি? এটা আপনারা অনেকে পড়েছেন না? আনা উফতিরু, আমি ইফতার করি। আফতার মানে ইফতার করা, সকালে কোনো জিনিস খাওয়া, নাস্তা করা, রাইট? ফাত্তারা কাউকে ইফতার করানো, কাউকে কিছু খাওয়ানো সকালে। আর আরেকটা আছে কি, আর কি হতে পারে এখানে? ইনফাতারা, রাইট? ইনফাতারা, ইনফাতারা মানে হচ্ছে ভেঙে যাওয়া, রাইট? ফেটে যাওয়া, বিদীর্ণ হওয়া, রাইট? এটা হলো মূল জিনিস। তাহলে যখন আসমান বিদীর্ণ হবে। আচ্ছা, পরবর্তী উদাহরণটা কি? ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এবং যখন তারাগুলো ঝরে পড়বে। অ্যাকচুয়ালি এটা কোন ভাব থেকে আসছে? এটা শুরুতে নুন থাকায় মনে হচ্ছে যে এটা ইনফা আলা ভাব থেকে আসছে, তাই না? অনেক সময় কিন্তু এরকম হয়। কিন্তু যখন ফাই নুন হয় তখন ইফতা আলা ভাবই মনে হচ্ছে যে এটা কি হয়? এটা বেসিক্যালি ইফতা আলা ভাব, কারণ তার মাদ্দা হচ্ছে নুন এবং ফেসুল আছে মুজাররদ হচ্ছে নাতারা, নাতারা, রাইট? তো এখন এইটা হচ্ছে ফা। ইফতা আলা ভাবে হলে কি হবে? তাহলে প্রথমে নুনটা আসবে, ইফতা আলা, রাইট? ফা আইন কোনটা? তাহলে ইফতা এই আইন এবং এই লাম, বুঝতে পেরেছেন? মনে হচ্ছে যেন এটা ইনফা আলা ভাবে, এটা ইনফা আলা, ইফতা আলা। এটা নাসারা হচ্ছে তার ফেসুলাসি মুজাররদ। নাসারা মানে কি? নাসারা মানে ছড়িয়ে দেওয়া। আরেকটা হচ্ছে নাসারা, একই জিনিস, রাইট? ছড়িয়ে দেওয়া। আর ইনতাসারা মানে ছড়িয়ে পড়া, ইনতাসারা মানে ছড়িয়ে পড়া। ক্লিয়ার ইনশাআল্লাহ? আরেকটা হচ্ছে ইনতাসারা, ইনতাসারা, ক্লিয়ার? আরেকটা কি? আরেকটা হচ্ছে তানাসারা, সম্ভবত আরেকটা ভাবে ব্যবহৃত হয়। আমি আগেই বলেছি যে এগুলো সব ভাবে আসে না, তবে তানাসারা আরেকটা ভাব সম্ভবত ব্যবহৃত হয়। তানাসারা, তানাসারা মানে ছড়িয়ে পড়া, ইনতাসারা যেমন ছড়িয়ে পড়া। বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, যখন তারাগুলো ঝরে পড়বে, একটু সুন্দর করে বললে ঝরে পড়বে, মানে তারা তো উপরে আছে, তাই না? এর জন্য ঝরে পড়া, ছড়িয়ে পড়বে। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছেন সবাই? বোঝেননি? কোনো ছেলে নাই ক্লাসে? ওই ভিডিও দাও, ছেলেদের ভিডিও দাও, ছেলেদের ভিডিও দাও। কেউ না দেখলে তো ভালো লাগে না। ভিডিও কেমনে দেবো খালি গায়ে বসলে, তাই না? গরম যা পড়ছে, খালি গায়ে ক্লাস করতে বসছি, আর ভিডিও কেমনে দেই নাকি? তারপরে
পরের মিসালটা আমরা দেখি, ওয়ায়াদিকু সদরি, এবং আমার অন্তর সংকুচিত হয়। মানে কি, আমি একটু ইতস্তত ফিল করি অথবা আমি একটু ভয় পাই, এরকম। ওয়ায়াদিকু সদরি, আমার অন্তর সংকুচিত হয়। ওয়ালা ইয়ানতালিকু লিসানি, এবং আমার জিহ্বা চলে না, মানে খুব দ্রুত চলা আর কি, জিহ্বা খুব দ্রুত কথা বলতে পারে না। মুসা আলাইহিস সালাম বলছেন, তাই না, যখন বললো যে তুমি ফেরাউনের কাছে যাও। তো এখানে দকা ইয়াদিকু ফেসুল আছে মুজাররদ, এটা নিয়ে আমাদের কথা নাই। কথা হচ্ছে ইয়ানতালিকু, এটা কোত্থেকে আসছে বলেন তো? তাহলে তলাকা মানে কি? তলাকা মানে কি? বিচ্ছেদ হওয়া। তলাকা মানে বিচ্ছেদ হওয়া, তাই না? বিবাহ বিচ্ছেদ হয়, এটাকে আমরা কি বলি? তলাকুন, তাই না? আর তল্লাকা মানে কি? তালাক দেওয়া। আর আতলাকা মানে আরেকটা ফর্ম থেকে আসছে, তাই না? আতলাকা মানে কোনো কিছুকে মুক্ত করে দেওয়া, সাধারণ করে দেওয়া। আর ইংতলাকা মানে চলতে শুরু করা অথবা চলা। ফাংতালাকা কোথায় আছে বলেন তো এটা? অথবা তার দুইজন চলতে শুরু করলো, মুসা আলাইহিস সালাম এবং তার শাগরেদ ভাগনা, তাই না? ইউশা বিন নুন, নাকি? না খিজির, মুসা এবং খিজির, না? কারা? দুইজন চলতে শুরু করলো, নাকি দুই জায়গায় আছে, ভুলে গেছি, রাইট? তাহলে মূল জিনিস হচ্ছে ইংতলাকা, ইয়াংতালিকু মানে চলা। ওয়ালা ইয়াংতালিকু লিসানি, এবং আমার জিহ্বা চলে না, রাইট? তারপরের মিসালটা আমরা দেখি, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল। ইত্তাখাযা, এটা আসছে কোত্থেকে? ইত্তাখাযা একটু জটিল না এটা? ইত্তাখাযা দিকে বোঝা যাচ্ছে না, এটা মাদ্দা কি বলেন তো? ফেল সুলাসি মুজাররাদ কি হবে, কে বলতে পারবে? লা ইয়াত্তাখিয, এটা বেসিক্যালি হলো তৃতীয় পুরুষে আমর করা হচ্ছে, তৃতীয় পুরুষে। ইত্তাখাযা ইয়াত্তাখিয, লা ইয়াত্তাখিয আল মুমিনুনা, মানে লা ইয়াত্তাখিযুল মুমিনুনা, মুমিনরা যেন গ্রহণ না করে, আল কাফিরিনা কাফেরদেরকে, আউলিয়া বন্ধু রূপে, রাইট? সো ভেরি গুড। এখন আমরা একটু আসেন এখান থেকে চিন্তা করি, ইত্তাখাযা শব্দটার কি মাদ্দা কি, কে বলতে পারবে? হ্যাঁ, আখাযা। তো এখানে কই আখাযা আছে? হামজা আছে? নাই, তাই না? হামজা নাই, তো তালিলের মাধ্যমে রূপান্তরিত হয়ে গিয়েছে, তাই না? তাহলে আখাযা এই বাব থেকে আরফাল কি আছে? আখাযা মানে পাকড়াও করা, আখাযা মানে ধরা, লওয়া, কোনো জিনিস নেওয়া বা ধরা, গ্রহণ করা। আর আখাযা মানে পাকড়াও করা অথবা তিরস্কার করা। লা তুআখিযনি, অর্থাৎ তুমি আমাকে তিরস্কার করো না, তাই না? তাহলে কি আখাযা এর আরেকটা কি হতে পারে? ইত্তাখাযা, তাই না? এখন ইত্তাখাযা কিভাবে হলো? এখান থেকে ইত্তাখাযা কিভাবে হলো আসলে? বেসিক্যালি এটা কি ইফতাআলা বাবের, তাই না? কি ইফতাআলা, তাহলে জিনিসটা কি দাঁড়ায়? ইফতাআলা হামজা, হামজা যদি নেই, খাযা, বুঝতে পেরেছেন সবাই নাকি? খাযা।
এখান থেকে যদি হামজার পূর্বে জের থাকে তাহলে হলে ই তা খ দা, বুঝে আসছে কথা? ই তা খ দা। এখান থেকে এই ওয়া এই ইয়াটা রূপান্তরিত হয়ে গেল তা। কিসে রূপান্তরিত হয়ে গেল? তাতে। তাহলে কি হলো দিন শেষে? কি হলো? ইত্তাখাযা। সো ইত্তাখাযা ইয়াত্তাখিযু, বুঝতে পারছেন সবাই? ইস্তাখাযা এটার আরেকটা ব্যবহার আছে ইস্তাখাযা, বিলম্বিত করা। সো জিনিসটা একটু বুঝলেই হলো না? লা ইয়াত্তাখিয, ইতিকয় সাকিনাইনের জন্য জের চলে আসলো, রাইট? লা ইয়াত্তাখিযুল মুমিনুনা, মুমিনরা যেন গ্রহণ না করে কাফিরদেরকে অভিভাবক বা বন্ধুরূপে। ক্লিয়ার সবাই? কথা কয় না, কথা না বলে কেমনে আমি বুঝি বলেন তো? ক্লাসে কোনো ছেলে নাই? ফিমেল অনলি ব্যাচে পরিণত হয়েছে নাকি না? হ্যাঁ, সাফায়াত নাই, কেউ নাই? হ্যাঁ, তারপরে ওয়াশুআরা, ওয়াশুআরাউ, এবং কবিরা। শায়ের, শায়ের মানে কি? কবি। শুআরা, ওয়াশুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, তাদেরকে ফলো করে, তাদেরকে অনুসরণ করে পথভ্রষ্টরা। হ্যাঁ হ্যাঁ, এটা কেমন কথা না? এটা ভালো কবি না, মানে খারাপ কবিদের কথা বলছে আর কি, যারা আসলে যে যে কথা নিজে বিশ্বাস করেন এগুলো বলে বেড়ায়। আশুআরাউ, এখানে যে ফেলটা আসছে ইত্তাবা, এটার ইয়া কি? মাদ্দা কি? তা বা আইন নাকি? হ্যাঁ, তাবিয়া। ওয়ামান তাবিয়াহুম বিইহসানিন, ওয়ামান তাবিয়াহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, তাই না? আমরা পড়ি না? তাবিয়া মানে ফলো করা। এটা আরেকটা হচ্ছে আপনার তাবা, ফলো করা। মুতাবে, ফলোয়ার। মুতাবে, যে ফলো করে। আর একটা আছে আতবা, ফলো করানো। আতবা, আতবা ফলো করানো, কাউকে ফলো করানো, অনুসারী বানানো। আর একটা আছে আপনার তাব্বা, তাব্বা ফলোয়ার বানানো। ভালো লাগবে? আর একটা কি? কথা বলে না। ইত্তাবা, ইত্তাবা, বেশি লিখে ফেললাম নাকি? ইত্তাবা, তাই না? ইত্তাবা, এটা কোন ভাবে বলেন তো? ইফতাআলা, বাপ ইফতিআলুন, রাইট? এই বোঝেন তো নাকি? বোঝেন না? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, আল্লাযীনা যারা, ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া যারা গ্রহণ করে কাফিরদেরকে বন্ধুরূপে। আচ্ছা, এটা না একটু আগে বললাম আমরা, তাহলে এটা স্কিপ করে যায় নাকি? যারা গ্রহণ করে ইত্তাখাযা, সেখান থেকে ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, যারা কাফিরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে। আউলিয়া, এটা বলতে পারবে? এটা মাংসব কেন? রাইট, মাফউল বি আউয়াল এবং সানি, রাইট? ইত্তাখাযা গ্রহণ করা, রাইট? তারপরে এই সবাই তুমি এতক্ষণ কইছিলে, হ্যাঁ? অফিস তো ধ্বংস করে ফেললাম আমাদের। ফাইন্নামা, এর জন্য দেখো আমি অফিস সব বাদ দিয়ে দিছি। ফাইন্নামা ইয়াহতাদি
সুতরাং মূলত সে হেদায়েত মানে পথ পায় লিনাফসি, তার নিজের জন্যই সে হেদায়েত প্রাপ্ত হয়, মানে তার হেদায়েতটা অ্যাকচুয়ালি তার নিজের জন্য। তাহলে এখানে ফাইন্নামা ইহতাদি, ইহতাদা এর মাদ্দা কি বলেন তো? হাদা, হাদা ইয়াহতি মানে পথ দেখানো, ফাসল আছে মুজাররদ, তাই না? এটা আর একটা কি হয়? আহদা, আহদা মানে কি? আহদা মানে কাউকে উপহার দেওয়া, হাদিয়ে দেওয়া, উৎসর্গ করা। অ্যাকচুয়ালি উৎসর্গ না, মানে আহদা বলতে বোঝে কাউকে উপহার দেওয়া, হাদিয়ে দেওয়া, রাইট? আহদা। এছাড়া আর একটা ফেল এটা আসে, এটা কি আসে? তাহাদ্দা, তাহাদ্দা হেদায়েত পাওয়া, রাইট? তাহলে হাদা মানে হেদায়েত দেওয়া, আহদা উপহার দেওয়া। আর একটা হলো আপনার যেটা আমরা এটাকে বলি ইহতাদা, ইহতাদা, ইহতাদা মানে পথ প্রাপ্ত হওয়া। আর আরেকটা হলো ইস্তাহদা, সরি একটা হচ্ছে ইস্তাহাদা, তাই না? ইখতালাফা কি হবে মানে সরি ইস্তাফ আলা, যদি আমরা এই 10 নম্বর বাবে চাই তাহলে কি হবে? এটা ইস্তাহদা, তাই না? ইস্তাহদা, ইস্তাফ আলা, ইস্তাহদা মানে হচ্ছে হেদায়েত চাওয়া। ক্লিয়ার? আরও একটা রয়েছে তাহাদা, হেলে দুলে চলা, এত কিছু দরকার নেই। একটা আছে হাদা, পরস্পর হাদিয়া বিনিময় করা। সো অ্যাকচুয়ালি এগুলো সব কোরআনে ডেফিনেটলি ব্যবহৃত হয়নি, এটা নিয়ে আমাদের মাথা খারাপ করে লাভ নেই। মানে যেহেতু আমাদের এখানে ফেল মাজিদ ফিহি, এর জন্য এই বিভিন্ন ফর্মে যেটা হতে পারে তার মধ্যে থেকে একটা ফর্ম কোরআনে ব্যবহৃত হয়েছে, সেটা দেখানোই আসলে মূলত আমাদের উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? পরের মিসালটা আমরা দেখি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল, ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল, রাইট? ওয়ামাই ইয়াবতাগি এবং যে কামনা করে গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসাবে, রাইট? তো এখানে আমাদের আলোচনার বিষয় বেশ কয়েকটা, তার মধ্যে প্রথম হচ্ছে আমরা আগে ফেলটা দেখি। ইবতাগা শব্দটা কোত্থেকে আসছে? এর ইবতাগা ফেলটা কি? এর মাধ্যমে হচ্ছে বাগা। বাগা শব্দ হচ্ছে কামনা করা, অথবা এটাকে বলতে পারি আমরা আরেকটা হচ্ছে ব্যভিচার করা, রাইট? আর আবগা, আরেকটা হচ্ছে আবগা কামনা করা, এটা হচ্ছে আবগা কামনা করা, তাই না? আর এটা কি হতে পারে? আর এটা কি হতে পারে বলেন তো? ইবতাগা, তাই না? আর হয় বাগ্য, যাই না এটা ইউজ আছে কিনা। বাগা, আবগা, আবগা হচ্ছে কামনা করা, আর একটা হচ্ছে কি, আর একটা চিন্তা করেন তো, আর তো মনে পড়ছে না কিছু। আচ্ছা, আর একটা হচ্ছে ইবতাগা, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এগুলো, হ্যাঁ? ইবতাগা, ইবতাগা কামনা করা। এখান থেকে মান আশারতিয়া, মান এখানে কি ইসমু শার্ত, মান, তাই না? সো ইয়াবতাগি, এই ইয়াটা ড্রপ হয়ে যাবে যেহেতু তাজিম ফাইলাইন, দুটি ফেল, ফেল শর্ত এবং তাজাওয়াব শর্তকে মাজুম করে দেবে। সুতরাং নাকেস অর্থাৎ ইয়াবতাগি, এটা ইয়াটা ড্রপ হয়েছে। ওমা ইয়াবতাগি, ক্লিয়ার? গায়রাল ইসলামি দিন, ইবতাগা কামনা করা। এখন কথা হচ্ছে আপনার এখানে গায়রাল ইসলামি দিনা, এই গয়রাটা কেন মাংসুব? একটু এটার ইন্টারেস্টিং কিছু দুইটা জিনিস আছে, এই জন্য আমি একটু বলি আপনাদেরকে। খুব জরুরি কিছু না, একটু শোনেন আর কি। হ্যাঁ, খুব জরুরি কিছু না।
গয়রা মাফউলুন বিহি। গয়রা কি? ওমাইয়াবতাগি গয়রা মানে চায়, মাফউলুন বিহি। আল ইসলাম মুদাফুন ইলাইহি। গয়রা যেহেতু মুদাফ এবং মুদাফুন ইলাইহি। দিনান কেন মাংসুব? দেখি আপনাদের মাথা কাটান তো একটু। ফকির কলিলান সুম্মা আজিব, অল্প কিছু চিন্তা করেন এরপরে উত্তর দেন। কি হবে? দিনান কে বলতে পারবে? তামিজ, মাশাআল্লাহ তামিজ। আচ্ছা আমি জানি অনেকে চ্যাট বক্সে রিপ্লাই দিচ্ছেন, কিন্তু আমি দূর থেকে দেখতে পাচ্ছি না। হয়তো আপনারা অনেকে যারা উত্তর দিচ্ছেন সঠিক উত্তরই দিচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি না। তামিজ, বাট এটা যদি এই কথাটা একটু আরেকটু ভিন্নভাবে বলা হতো, ওমাইয়াবতাগি দিনান গায়রাল ইসলামি, তখন কি হতো? যদি এবার চিন্তা থাকতো ওমাইয়াবতাগি দিনান গায়রাল ইসলামি, তখন দিনান কি হতো? মাফউলুন বিহি। এবং গয়রা কি হতো? এটা কেউ বলতে পারবে? তখন গয়রা কি হতো? দেখি কে বলতে পারে। ধরেন ওমাইয়াবতাগি দিনান, আমরা যদি এভাবে একটা কথা থাকতো, দিনান ওমাইয়াবতাগি দিনান গায়রাল ইসলাম, হতে পারতো না? একই মানে একই টাইপের অর্থ দেয়। তখন কি হতো? গয়রা কি হতো? কেউ বলছে নাত। না, নাত হতো না। কেন নাত হবে? কারণ গয়রা শব্দটা মারিফা আর দিনান নাকেরা। নাকেরা মারিফা কি একসাথে নাত হয়? কি হতো? তাহলে কি একটাই অপশন থাকে, কি বলেন? কথা বলেন। বাদল, রাইট, বাদল, বাদল হতো, রাইট। তখন আমরা এটা কি বলতাম? বাদল, রাইট। নাত এবং বাদলের মধ্যে পার্থক্য খুব বেশি না। কিছু কিছু জায়গায় এমন আছে যেটা নাত নাকি বাদল দুইটাই মত আছে, রাইট। যাই হোক, এই পেঁচাপেচি করে আসলে আমি তো এই পেঁচাপেচি ভুলে গেছি, মাঝে মাঝে মনে পড়ে কিছু। ইয়াউমা, সেই দিন, তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। ইয়াউমা তাবিয়াদ্দু, আচ্ছা এটা কি রঙের ক্ষেত্রে আসে না? উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। তো ইয়াউমা সেই দিন, এই শব্দটা কি জানেন? এটা মাদ্দা কি? বাদা, তাই না? আপনারা বলেছেন না বাইদুন মানে কি? হ্যাঁ, বাইদুন মানে কি? ডিম। তা বাদা মানে অ্যাকচুয়ালি ডিম পাড়া, ডিম পাড়া, রাইট, ডিম পাড়া। আর এটা ফর্ম 2-তে বাইয়াদা মানে কি? এটা আপনারা জানেন, বলেন তো কি বাইয়াদা মানে কি? হ্যাঁ, বুক 1-এ পড়ছেন। বাইয়াদা মানে কি? সাদা করা, সাদা রং করা, ভেরি গুড। আর আছে কি? আরেকটা হতে পারে তাবাইয়াদা। কি হবে এটা? তাবাইয়াদা, সাদা হওয়া। ঠিক এটার আর একটা আছে কি? কি ইবিয়াদ্দা, ইবিয়াদ্দা, তাই না? সাদা হওয়া, এটা বেশি ব্যবহৃত। ইবিয়াদ্দা ইয়াবিয়াদ্দু, ইহমাররা ইয়াহমাররু, মনে আছে? হ্যাঁ, ইহমাররা লাল হওয়া, তাই না? ইখদাররা সবুজ হওয়া। তো ইয়াউমা তাবিয়াদ্দু। আচ্ছা, আমরা এটা দোয়া করি না, বাইয়াদাল্লাহু ওয়াজহাক, আল্লাহ তোমার মুখ উজ্জ্বল করুন, মানে আল্লাহ তোমার মুখে সাদা করুন, শুভ্র করুন না, আসলে আল্লাহ তোমার মুখ উজ্জ্বল করুন। ইয়াউমা তাবিয়াদ্দু, সেই দিন আনন্দিত হবে, প্রফুল্ল হবে। এখানে আসলে আরেকটা রূপক বর্ণনায় সাদা হবে না, অ্যাকচুয়ালি সেই দিন উৎফুল্ল হবে, অথবা মানে তার মুখ আলোকিত হবে। উজুহু, কিছু মুখ, ওয়া তাসওয়াদ্দু, ইসওয়াদ্দা, ঠিক একইভাবে ইসওয়াদ্দা মানে সে কালো হলো, ইসওয়াদ্দা। এবং উজুহুন যেহেতু গায়রা আকল জাম্মু, এর জন্য মুয়ান্নাসের সিগা ব্যবহার করা হয়েছে, তাই না?
এবং কিছু মুখ হবে নিষ্প্রভ। এখানে কালো হওয়া বলতে নিষ্প্রভ হবে এবং কিছু হবে উৎফুল্ল। আচ্ছা, পরবর্তী এক্সাম্পলটা আমরা দেখি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু। সুতরাং তুমি তোমার রবের প্রশংসা করো, তসবিহ পাঠ করো তোমার রবের প্রশংসার সহিত, ওয়াস্তাগফিরহু এবং তার সাথে তুমি ক্ষমা প্রার্থনা করো। সো সাব্বাহু ইউসাব্বিহু এটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, রাইট? প্রথম ক্লাসে। আমরা এখন এটা দেখি, ইস্তাগফারা। ইস্তাগফারা ফর্ম নাম্বার 10, তাই না? এর মাদ্দা কি? গাইন, ফা এবং র। তাহলে এটা কি? গফারা। গফারা শব্দ অর্থ কি অ্যাকচুয়ালি? গফারা মানে গফর আলী, অ্যাকচুয়ালি মানে ক্ষমা করা, ক্ষমা করা। আর এর ফর্ম নাম্বার 2 গফারা। গফারা এটা মানে হচ্ছে লুকিয়ে রাখা। ঠিক একইভাবে আগফারা এটা মানে হচ্ছে লুকিয়ে রাখা, রাইট? আর ইস্তাগফারা মানে, ইস্তাগফারা মানে কি? ক্ষমা, ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া, রাইট? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। সুতরাং তুমি তোমার রবের প্রশংসা সহিত তাসবিহ পাঠ করো, ওয়াস্তাগফিরহু এবং তুমি তার কাছে কি করো? ক্ষমা প্রার্থনা করো। এটা আমরা জানি, এটা খুবই কমন একটি ভার্ব। তারপরে আরেকটা আসছে দেখেন, ওয়াস্তাঈনু। এটা আমরা পড়ে ফেলেছি না? তাআওয়ানা ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এখানে আমরা পড়ে ফেলেছি, রাইট? ওয়াস্তাঈনু মানে কি? ইস্তাআনা, সাহায্য প্রার্থনা করা, তাই না? অলরেডি আমরা পড়ে ফেলেছি, সুতরাং এটা নিয়ে আমাদের খুব বেশি কথা নেই। ওয়াস্তাঈনু বিসসবরি, সবর এবং সালাতের মাধ্যমে তুমি কি করো? আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। এটা আমরা পড়ে ফেলেছি। আরেকটা দেখি, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাখদিমুন। লা ইস্তাখিরুনা, তারা কি করে না? দেরি করবে না। সাআতান, এক মুহূর্ত। সাআতান মানে 1 ঘন্টা না, এখানে 1 মুহূর্ত বা কিছু সময়। ওয়ালা ইস্তাখদিমুন এবং না তারা এটাকে এগিয়ে নিয়ে আসবে, এটাকে নামিয়ে মানে এগিয়ে নিয়ে আসবে। তাহলে এখানে 2টা জিনিস আছে। একটা হচ্ছে কি? আখরা মানে কি জানো তো? আখরা মানে কি? দেরি করানো, রাইট? দেরি করানো। আর তাখরা মানে কি? তাখরা মানে দেরি করা। আর কি হয়? ইস্তাখরা। ইস্তাখরা। ইস্তাখরা মানে কি? দেরি করা। ক্লিয়ার? আচ্ছা, আর যদি আমরা ইস্তাখদিমুন, সেখান থেকে আমরা এর বুঝতেই পারছি কফ, দাল এবং মিম হচ্ছে মাদ্দা। তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে কদিমা, এগিয়ে আসা, রাইট? আগমন করা, কদিমা। আবার রয়েছে কদামা, আর একটা কদামা। এটা তো আসলে জাস্ট বাপ, তাই না? ফর্ম নাম্বার 1। আর একটা হচ্ছে কদুমা, প্রাচীন হওয়া। কদুমা, প্রাচীন হওয়া, রাইট? আর একটা হচ্ছে আকদামা আলা। আকদামা, আকদামা আলা এটা মানে হচ্ছে ঝুঁকি নেওয়া, কোনো পদক্ষেপ নেওয়া। আর আপনারা সবাই এটা জানেন, তাকাদ্দামা মানে কি? তাকাদ্দামা মানে
এগিয়ে যাওয়া। আর একটা আছে কি কদ্দামা। কদ্দামা মানে কাউকে সামনে এগিয়ে দেওয়া বা পেশ করা বা ভূমিকা দেওয়া, রাইট? এটা হচ্ছে কদ্দামা। কদ্দিম মুহিম্মাতাক, তাই না? আমরা বলি পেশ করা কোনো জিনিস, আর তাকদ্দামা এগিয়ে যাওয়া। আর একটা আছে কি ইস্তাকদামা, মানে কোনো জিনিসকে আগে নিয়ে আসা, কোনো জিনিসকে আগে নিয়ে আসা। ইস্তাকদামা অর্থাৎ না তারা কোনো জিনিসকে পিছিয়ে দিতে পারবে, লা ইস্তাখিরুনা সাআতান, তারা এটাকে পিছিয়ে দিতে পারবে না এক মুহূর্ত বা একটু সময়। ওয়ালা ইস্তাকদিমুন, এবং না তারা এটাকে কাছে নিয়ে আসতে পারবে, এটা না এগিয়ে নিয়ে আসতে পারবে, পিছিয়েও দিতে পারবে না, এগিয়েও নিয়ে আসতে পারবে না। ক্লিয়ার? বুঝে আসছে? এভাবে ফেল মাজিদ ফিগুলো কোরআনে ব্যবহৃত হয়েছে। আমরা আর ছোট্ট দুটো উদাহরণ দেখি। হাল ইয়াস্তাতিউ রব্বুক, তোমার রব কি পারেন, আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদা, যে তিনি নাজিল করবেন, অর্থাৎ তিনি কি আমাদের উপরে মায়েদা খাদ্যবর্তী খাঞ্চা এটা কি নাজিল করতে পারেন, এটা কি তার জন্য সক্ষম? হাল ইয়াস্তাতিউ রব্বুক, তোমার রব কি পারেন, আইয়ুনাজ্জিলা, যে তিনি অবতীর্ণ করবেন, আলাইনা আমাদের উপরে মায়েদা একটি খাদ্যবর্তী একটা মানে খাঞ্চা। তো এখানে দেখেন ইস্তাতা শব্দটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে? হ্যাঁ, দেখেন ইস্তাতিউ তার মানে ত শব্দটা অ্যাকচুয়ালি কি? ত মানে কি? হ্যাঁ, কোন জিনিস করতে পারা। তো শব্দের অর্থ কি? আনুগত্য করা, কারো আনুগত্য করা। এটা একটা আতোয়া, আর একটা শব্দ কি আতোয়া, আনুগত্য করা। আর একটা কি তাতাওয়া, কি কোনো জিনিস স্বেচ্ছায় করা, বুঝছে? তো মূলত এটা তাওউন মানে অ্যাকচুয়ালি মাদ্য হচ্ছে তোয়া, ওয়াও এবং আইন, রাইট? তাহলে তাতাওয়া স্বেচ্ছায় করা। আর একটা হলো আপনার ইস্তাতা মানে সক্ষম হওয়া, সক্ষম হওয়া। বুঝে আসছে কথা? তো আতোয়া এগুলো কিন্তু আমরা আতোয়া শব্দটা অনেক পড়েছি, ইউতিও, তাই না? তাতাওয়া এটাও আমরা পড়েছি, যে স্বেচ্ছায় করা। ইস্তাতা সক্ষম হওয়া। ক্লিয়ার? আর একটা কি সুম্মা আদবারা ওয়াস্তাকবারা, পিঠ ফেরালো এবং সে অহংকার করলো। আদবারা মানে অ্যাকচুয়ালি পিঠ ফেরানো, ওয়াস্তাকবারা এবং সে অহংকার করলো। ওয়াস্তাকবারা এটাকে আমরা পড়েছিলাম সম্ভবত গত ক্লাসে পড়েছি, তারপরে একটু লিখে দেই। এটার মাদ্দা কি কাব্বারা, ফেসুলাসে মুজাররদ হচ্ছে কি কাবুরা, বড় হওয়া। কাব্বারা তাকবীর দেওয়া, তাই না? বড় করা, তাকবারা তাকবীর দেওয়া। আর কি হয় ইস্তাকবারা, অহংকার করা, তাই না? আর হচ্ছে তাকাব্বারা, তাকাব্বরুন আমরা পড়েছি না, অহংকার, তাকাব্বারা। আর কি হয় বলেন তো? কাবুরা, কাব্বরা, তাকাব্বরা। আর হলো সবচেয়ে বেশি ইস্তাকবারা। ইস্তাকবারা মানে অহংকার করা। বুঝতে পেরেছেন? খুব সহজ না? আচ্ছা, এখানে আমরা বন্ধুরা আর দুইটা মিসাল, এটা শেষ আজকের ক্লাসটা লম্বা হয়ে গেল অনেক। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে ওয়াসওয়াসা দেয়। এই ফেলটা হচ্ছে ফেল রুবাই,
ওয়াসওয়াসা, এটা কি ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা, এটা কিন্তু ফেল রুবাই, এটা কিন্তু ফেল সুলাসি মুজাররাদ না, অর্থাৎ 3 লেটার ভার্ব না, এটা 4 লেটার ভার্ব। এই ধরনের কিছু ভার্ব করে এসছে, এর মধ্যে খুব কমন একটা আছে ওয়াসওয়াসা, রাইট? অর্থাৎ কি বলতে কি বলে ওয়াসওয়াসা দেয় না, ওয়াসওয়াসা মানে কি কুমন্ত্রণা দেওয়া, হ্যাঁ, খারাপ বুদ্ধি দেওয়া, ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরের মধ্যে। সো এটা হচ্ছে ফেল রুবাই মুজাররাদ, রাইট? এবং আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো যে আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। ইতমান্না, ফেলটা হচ্ছে ইতমান্না ইয়াতমাইন্নু, ইফ আল্লাহ, তাই না? ইতমান্না এইভাবে। সো এখানেও এটা একটা ডিফারেন্ট, যেটা সুলাসি মুজাররাদের মাজিদ ফর্ম না, এটা ডিফারেন্ট ফর্ম। এরকম খুবই কম বেশি অ্যাকচুয়ালি ব্যবহৃত হয়, এই ধরনের খুব বেশি ফেল নাই, এটা একটু মনে রাখার চেষ্টা করা ইনশাআল্লাহ। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।